বলছিলাম আমি ওয়াজের মাঝে, মানব জাতির বয়স মিনিমাম হলো 2,24,000 বছর। এই 2,24,000 বছরে কোটি কোটি মানুষ কবরে চলে গেছে, সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। খুব মনোযোগ দিবেন, যারা ঈমানওয়ালা তারা বড় ভাগ্যবান। সবাইকে আল্লাহ নবী মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ রাসূল মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ ওলি মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ মুসলমান বানান নাই। আল্লাহ যাকে মুসলমান বানাইলেন তার বুলন্দ নসিব, যারে ওলি বানাইলেন তার আরো বুলন্দ নসিব, যারে নবী বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব, যারে রাসূল বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব। এবং বিরাট সমস্ত নবীদের নবী যিনি, রাসূলদের ইমাম যিনি, কুল মাখলুকাতের সাইয়্যিদ যিনি, তামাম সৃষ্টির ফাউন্ডেশন তিনি, রাহমাতুল লিল আলামিন নবীজির মহান সম্মান একেবারে অতুলনীয়। কথা বলেন ঠিক কিনা? খুবই মনোযোগের সাথে কথা বলে শুনবেন। হাজির, ঈমান নিয়ে কবরে যাওয়াটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারেন, জিন্দেগি বড় বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারেরা রে আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হতে হবে কার মতো? মুসলিম হতে হবে সাহাবীদের আদলে, মুসলিম হতে হবে তাবিঈদের আদলে, মুসলিম হতে হবে তাবিঈদের আদলে, মুসলিম হতে হবে ওলিদের আদলে। কথা কন না কেন? ওলিরা যেই পথে, আমরা থাকবো সেই পথে। কারণ খাজা বাবা আজমিরি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। এই কথা বলে আছে, পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে। এই জন্য মুসলমান হতে হবে সাহাবীদের আদলে। আউলিয়া কেরাম যেই পথে যেই মতে ঘুমিয়ে গেলেন, ওই পথে ওই মতে ওই ঈমানে যারা ঘুমাবে তারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারা মুসলমান হয়ে কবরে যাবে। ওলিদের পথ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। উপস্থিতি, কোরআন শরীফ থেকে প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতের তাফসীরের দিকে যাব। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম সালাবা আল আনসারী। ওই সময় মুহাজির সাহাবী যারা ছিলেন তারা হিজরত করে মদিনায় গেলেন, আর মদিনার সাহাবীদেরকে বলা হতো আনসারী, সাহায্যকারী। আর মুহাজির যারা হিজরতকারী, তারা বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে মদিনায় আসলো। তাদের তো বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, সম্পদ নাই, ভাই নাই, বোন নাই, বংশ নাই, আত্মীয়তা কেউ নাই। আল্লাহ নবী সমস্ত আনসারীদেরকে ডেকে বলেন, আনসারীরা রে, আমার মুহাজির সাহাবীদেরকে তোমরা এক একজন নিয়ে ভাই বানায় নাও। কি বানায় নাও? ভাই। মুহাজিরদেরকে নিয়ে তোমরা ভাই বানায় নাও। সমস্ত আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে নিয়ে গেলেন ভাই বানায়া। কারো যদি জমি ছিল, অর্ধেক জমি ভাইয়ের নামে দিয়ে দিল, দুইটা ঘর থাকলে একটা ঘর ভাইকে দিয়ে দিল, বাড়ির বাসনপত্রগুলি ভাগ করে তার মুহাজির ভাইকে দিয়ে দিল। কারো যদি দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ পড়ায় দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্যই তারা পৃথিবী বিজয় করেছিল। আল্লাহর হাবিব সাহাবা ইকরামকে সামনে নিয়ে বসলেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমার এক দল উম্মত দুনিয়াতে আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে
থাকবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বলেন, না সাহাবীরা, তারা তোমাদের থেকে বহু বহু গুণে সংখ্যায় বেশি থাকবে। একটু চিন্তা করেন, আল্লাহ রাসূলের কথার সাথে মিলে দেখেন। সাহাবায়ে কেরাম খুব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে এত বেশি পেরেশানি পড়লেন যে চিন্তায় পড়ে গেলেন যে এত উম্মত থাকার পরও তারা কাফেরদের সামনে মাথা নত করবে, আর আমরা মুসলিম এই কয়জন কাফেরদের সামনে মাথা নত করি না। আল্লাহ নবী রাখতে বলেন, সাহাবীরা, তোমাদের থেকে বহু বহু গুণে তারা বেশি হবে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে থাকবে তারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি জন্য? নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা যেমন দুনিয়াকে লাথি মেরে মৃত্যুকে কবুল করে নিয়েছ, মরণকে তোমরা ভয় পাও না, আমার এক জামাত উম্মত দুনিয়াতে আসবে যারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে। মিলিয়ে নিবেন, খুব মিলাবেন। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবেসে নিবে। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াটাকে ভালোবেসে নিবে। ঠিক ওই সময় আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। তারা সংখ্যায় বেশি হবে, কিন্তু কাফেরদেরকে তারা ভয় পাবে। সংখ্যায় তারা বেশি, কিন্তু কাফেরদেরকে ভয় পাবে। সারা পৃথিবীতে দেশ আছে, মুসলিম দেশ আছে কয়টা? 52টা না 57টা? 57টা মুসলিম দেশ আছে। 57 মুসলিম দেশের 57 জন সেনা প্রধান আছে, 57 জন রাষ্ট্রপ্রধান আছে। 57টা মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলমান সৈন্য ফৌজ আছে। 57টা মুসলিম দেশে 57টা বিমান বাহিনী আছে, বিমান বাহিনী প্রধান আছে, পুলিশ প্রধান আছে, গোয়েন্দা ডিভিশন প্রধান আছে। 57টা মুসলিম দেশের 200 কোটি মুসলমান। আজকে ইসরাইল বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল, আপনি শুনলে গা শিহরে উঠবে। বাইতুল আকসাতে কতজন মুসলমান নামাজ পড়বে ইহুদিরা নির্ধারণ করে দেয়। বাইতুল আকসা কখন আযান মানে ইমাম নামাজ পড়তে পারবে কিনা ইহুদিরা সেটা ডিরেকশন দেয়। বাইতুল আকসাতে কতজন মুসল্লি ঢুকবে, কখন আসবে বের হবে, ইহুদিরা সেটা নির্বাচন করে দেয়। বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা কাফেররা নিয়ে চলে গেছে। 200 কোটি মুসলমান থাকার পরও বাইতুল আকসা আমাদের হাতছাড়া হয়ে গেল। 57 জন সেনা প্রধান থাকার পরও বাইতুল আকসা চলে গেল। 1 কোটি মুসলিম ফৌজ সৈন্যবাহিনী থাকার পরও বাইতুল আকসা চলে গেল। তার অর্থ হলো মুসলমান দুনিয়া পাইয়া আল্লাহ ভুলে গেছে, রাসূলের গোলামি ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝে বুঝে আল্লাহ রাসূলের কথার সাথে মিলিয়ে দেখবেন। 1450 বছর আগে যা যা বলেছে ঠিক তাই। সংখ্যায় অনেক হবে, কিন্তু তার কাফেরদের সাথে সামনে মাথা নত করে ভয় পায় না, সেও সাহস পায় না। সে মাঝে মধ্যে 2-4টে ক্ষেপণাস্ত্র ফুটিং মারছে, মারার পরে থেমে গেছে। শুধু হামাসের কিছু যোদ্ধারা যুদ্ধ করে টিকে আছে, বাড়িঘর শেষ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, কিচ্ছু নেই তাদের, কিন্তু তারপরে তারা যুদ্ধ করে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহ, আরো জোরে বলেন। তাহলে মুসলমান আছে কয়জন হিসাব করছে? মুসলমান আছে সৌদির বাদশা, বিরাট মুসলমান। মধ্যপ্রাচ্যের যত আমির উমরা আছে সব বিরাট বিরাট মুসলমান, না বিরাট বিরাট মুসলমান। তারা ঘন্টা মরি সবসময় থাকে, ঘন্টা মাথার তো সরাই না। কি কথা কন নাকি? ঘন্টা মাথার থেকে সরাই না, এটা সরাই তো না, এটা সাইনবোর্ড। এটা কি সাইনবোর্ড? মাথার থেকে ঘন্টা সরাই ভাই। তো এক একজনের বউ আছে 30টে, এই বেটা ডরাবে না, ডরাবো কি? আমি চিন্তা করে আমি মরে গেলে আমার বউদের অবস্থা কি? কথা ক্লিয়ার, কোন ভেজাল টেজাল নেই। কারো বিবি আছে 25টে, কারো স্ত্রী আছে 15টা, কারো আছে 20টা। যার যত টাকা তার তত বউ, অসুবিধা নেই।
এরা আবার আমরা দেশে এসে ফতোয়া আমারে মিলাদুন নবী হারাম, তোর ফতোয়ার গোষ্ঠী কি রে? মিলাদুন নবী চলবে না দেশে, চলবে না, মারা করে মিলাদ চলবে, কথা বলা ঠিক কি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা দেশে ফতোয়া ইস বড়রা মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সাহাবে কেরাম আল্লাহকে ভয় করেছিলেন কেমনে, একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাই। রাসূলের সাহাবী আনসারী মুহাজির দুই দলে বিভক্ত ছিল। আল্লাহর নবী বলেন, তাবুকের যুদ্ধের ময়দানে কারা যাবা তারা চলো। 30,000 সাহাবী প্রস্তুতি নিল, তাবুকের যুদ্ধের ময়দানে যাবে। মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 1000 মাইল দূর। কত হাজার? 1000। কেমনে যাইতে হবে? পায়ে হেঁটে, যুদ্ধের জন্য। কোন সাহাবী আসছে, তার কোনো খাবার টাবার নেই, একই কাপড়, একটা জুব্বা, একটা চাদর আর একটা তলোয়ার নিয়ে যুদ্ধের রওনা দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জীবনের জন্য না শাহাদাতের জন্য? শাহাদাতের। শাহাদাতের জন্য। তারা আল্লাহকে ভয় করত, দুনিয়াকে ভালোবাসতো না, মৃত্যুকে পছন্দ করত। কারণ তারা জানতো আমার মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। এই আশিক রাসূল যারা, তারা মরণকে ভয় পায় না। তারা চিন্তা করে মৃত্যুর পরেই আমার কবরে আমার রাসূলের সাথে দেখা হবে। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ, খাজা বাকিবিল্লাহ রাহিমাহুল্লাহ, শাহ সুফি ফতেহ আলী রসুল নামার রাহিমাহুল্লাহ, পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা মৃত্যুকে পছন্দ করতেন যে মৃত্যুর পরেই আমার রসুলের সাথে দিদার হবে। আল্লাহু আকবার। সাহাবী রাসূল 30,000 সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। 30,000 সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন মুহাজির। মুহাজির সাহাবীর ভাই ছিল হযরত সালাবা। সালাবা ছিলেন আনসারী সাহাবী। সালাবাকে বলে গেলেন, ভাই আমার, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি যেহেতু মদিনাতে আছো, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ, খাবার দাবার দেখাশোনা তুমি করবে। হযরত সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসেন, প্রয়োজনীয় সামগ্রী, পানি দিয়ে আসেন, লাকড়ি টাকড়ি দিয়ে আসেন, সমস্ত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসেন। একদিন শয়তান ডাক দিয়ে বলল, সালাবারে, তুমি তো প্রত্যেক দিন তোমার ভাইয়ের স্ত্রীর ঘরে খাবার দিয়ে আসো, তার সন্তানদেরকে খাবার দিয়ে আসো, কিন্তু তুমি তো একটা বড় পর্দা সরাইয়া দেখো নাই তোমার ভাইয়ের স্ত্রী দেখতে কেমন। শয়তান রাসূল কারীমের সাহাবীর অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে বসলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে শোনো, উম্মতেরা শোনো, শয়তান রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিতে থাকে। যদি ধোঁকা থেকে তুমি বাঁচতে চাও তো আল্লাহর জিকিরের ধাক্কা মারো। আল্লাহর জিকিরের ধাক্কা যখন মারবেন তখনই শয়তান আপনার কাল থেকে বের হইয়া দৌড়াইয়া পালাইয়া চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য ওলিরা জিকির করাইতো। ওলিরা কি করাইতো? আর আমরা দেশের মোল্লাই সৌদি আরব ফেরত, মেড ইন সৌদি আরব, মেড ইন আব্দুল ওহাব নজদি। উনি বেদাতের ভাবতে ছিল, বেদাত সাহাবীদের জমানায় ছিল না। সূরা থাকা আর কেমন ছিল? সাহাবীদের জমানায় ছিল না। আল্লাহ রাব্বুল সাউতি যিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল হক ওয়া কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী। নবীর জমানাতে সাহাবায়ে کرام ফরজের নামাজের পরে উচ্চ আওয়াজ দিয়ে জোরে জোরে জিকির করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ये ফতোয়া মারতেছে, ফতোয়া দিয়ে ইসলামটা শেষ করে ফেলছে। এত ফতোয়া মারছে যে আমাদের যুবক শ্রেণী আজকে অধিক যুবক না আদবের নষ্ট হয়ে গেছে। দেখেন মুরব্বি দেখলে সালাম দেয় না, এই কথা বল না, ক্লাস
ক্লাস 10 এর পোলাপানে যেমনি ছাত্র শিক্ষকরা ধরে পিটায়, এটা দেখলে আপনার কাছে গা শিউরে উঠবে। আগামীর দিন আমাদের অন্ধকারে নিমজ্জিত, আমাদের আগামীর দিন অন্ধকারে নিমজ্জিত। এই যে বিদ্যালয়গুলিতে প্রথম সবক আদব শেখানো উচিত। প্রত্যেকটা বাংলাদেশের বিদ্যালয়ে বিদ্যাপীঠে সিলেবাসের প্রথমেই আদব শেখানো উচিত। এটা আদব শেখানো হয় না। বাংলাদেশে এক এক সময় এক একটা শিক্ষা ব্যবস্থার ভিতরে কিছু আস্তিক নাস্তিক আবিদাবি আউলা দাউলা বাউলা বসে থাকে, যেগুলির কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাইতেছে। নারী কমিশন নামে নারী কমিশন আইসা বলে দিল পতিতাদেরকে কর্মজীবী শ্রমজীবীর মর্যাদা দিতে হবে। আরে বেটা, আমাদের দেশের লক্ষ লক্ষ নারীদেরকে বেশ্যা বানানোর বুদ্ধি হয়েছে। কথা বলতে আমরা উচিত কথা বললে বলবো হুজুরা ভালো না। আপনি বুঝতে পারতেছেন, যদি এদেশের পতিতাদেরকে যদি শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হয়, এদেশের লক্ষ লক্ষ নারীরা পতিতা ব্যবসায় নেমে যাবে, লক্ষ লক্ষ যুবকদের চরিত্র নষ্ট হবে, লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস হবে, লক্ষ লক্ষ সন্তানের বাবা মার কোনো পরিচয় থাকবে। এটা কখনোই হতে দেব না, কখনোই হতে দেব না। মোদি মোদি প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। সাহাবী রাসূল খাবার আনতে গেলেন, খাবার দিতে গেলেন। তিনি তেনার ভাইয়ের ঘরের স্ত্রীর ঘরের মধ্যে বাড়িতে খাবার দিলেন, কিন্তু পর্দা সরাইলেন। সরায় দেখলেন এক পরমা সুন্দরী নারী। কারণ আরবের মেয়েরা অত্যন্ত সুন্দরী হয়, যে সুন্দর তো অনেক সুন্দর। হযরত সালামা স্থির থাকতে পারেন নাই, দরজা পর্দা সরাইয়া দৌড়ায় যাইয়া তার ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। শুধু হাত চেপে ধরেছেন, তখনই মহিলা ডাক দিয়ে বলল, সালামা রে, তুমি আমার স্বামীর ভাই, তাও দ্বীনি ভাই, আনসারী ভাই, তুমি আমার হাত ধরেছ। আমার স্বামী তোমার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে। তুমি কি বুঝতেছ? তুমি কি করতে চাইতেছ? এ সালামা, তুমি আল্লাহকে ভয় করো। সাহাবী রাসূল সাথে সাথে হাত ছেড়ে দিলেন, দেরি করেন নাই। একটা দৌড় মেরে মদিনা থেকে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে সিজদার মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলছি। এ পয়েলগাছাবাসী, ওয়াজ যত দূরে যায়, এখানে বহু মুসলমান আজ এশার নামাজ পড়ে নাই, বহু মুসলমান মাগরিব পড়ে নাই। মাগরিবের নামাজে সিজদা দেওয়াটা ছিল আল্লাহর হুকুম। বহু মুসলমান আসরের নামাজ পড়ে নাই। মন খারাপ করবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। ইরজিই, আপনি ফিরে আসেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসেন। আপনি আল্লাহ সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন, আল্লাহ সন্তুষ্টির দিকে আপনি ফিরে আসেন। ভয় নাই, নামাজ তো ছেড়ে দিয়েছেন, জীবনে বহু অপরাধ করে ফেলছেন, আপনি অনেক ভয় করবেন না। সাহাবী রাসূল পাহাড়ের মধ্যে যে কান্না শুরু করলেন সিজদায় পড়ে, আল্লাহ মনিবের অবাধ্য গোলামের পরিণতি না হয় জানি কি কঠিন হবে। মনিবের অবাধ্য গোলামের, বুঝেন নাই, মনিবের অবাধ্য গোলাম। আল্লাহ আমি তো সাহাবী রাসূল অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি কি করছে? শুধুমাত্র হাতটা ধরছে, এতটুকুনি এত ভয় অন্তরে আসলো। আমি তো সাহাবী রাসূল, আল্লাহ আমি আমানতের খেয়ানত করে ফেলছি। আজ আমি তোমার অবাধ্য হইছি, না জানি এই গোলামের হালত কি হবে আজ। আল্লাহ ক্ষমা না করলে সালাবা পাহাড় থেকে কোনদিন মদিনায় ফিরে যাবে না। সিজদায় পড়ে পড়ে কাঁদতেছিলেন। আহাকি কান্না। নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, সাহাবীরা যার যার ঘরে চলে গেলেন। সাহাবী মুহাজির সাহাবী
বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলেন, বিবি আমার তোমরা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। বলো আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে? স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার ভাইয়ের কাছে আমাদেরকে আমানত দিয়েছিলেন, তিনি যথোপযুক্ত হক আদায় করেছেন বটে, কিন্তু একটা ভুল করে বসছে। বলে বিবি কি ভুল? বলতেছে, স্বামী গো ভুল হলো, তিনি হঠাৎ করে একদিন হয়তো আমার সৌন্দর্য মোহিত হয়ে আমার হাত চেপে ধরেছেন। আমি তখন আপনার আমানতের কথা স্মরণ করিয়েছি, আল্লাহর ভয়ের কথা স্মরণ করানোর পরে আপনার ভাই আমার হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। বহুদিন ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করতেছে। সে আর মদিনাতে ফিরে আসে নাই। মুহাজির সাহাবী তিনি চলে গেলেন, যাইয়া সে পাহাড়ে খুঁজতে খুঁজতে সালামকে পেয়ে গেলেন। বলল, ভাই আমার, আমি তোমারে মাফ করে দিছি, তুমি চলো মদিনায়। বলে, না ভাই, তুমি মাফ করলে হবে না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি ফেরব না। ভাইরে, তুমি মাফ না করলে হবে না, আমার রব মাফ করছেনি। অনেক অনুনয় বিনয় করতেছে, ভাই চলো মদিনাতে, আমি রাসূলের দরবারে নিয়ে যাব, আল্লাহর হাবিবের বরগাহে তোমারে নিয়ে যাব। বলতেছে, ভাইরে তুমি আমাকে নিতে পারো, কিন্তু আমার হাত বেঁধে আসামিকে যেমনে ধরে নিয়ে যাওয়া হয় ওইভাবে তুমি আমাকে বেঁধে নিয়ে রওনা করো। সালাবা রাদিয়াল্লাহু আনহুর হাত বাঁধা হলো। মুহাজির সাহাবী রশি টেনে টেনে নিয়ে আসলেন মদিনায়। সালাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিল খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরতে খানসামা এসে বলেন, আব্বা জান, আপনি যে ভুল করেছেন গো বাবা, আসেন আপনাকে হযরত আবু বকরের দরজায় নিয়ে যায়, দেখি আবু বকর কি করে আপনার জন্য। হযরত সালাবাকে মেয়ে খানসামা রাদিয়াল্লাহু আনহা রশি ধরে টেনে টেনে সিদ্দিক আকবরের দরজায় নিয়ে গেলেন। কে? বলে, আমি সালাবার মেয়ে খানসামা। বলে, খানসামা কি জন্য আসছো? বলে, আবু বকর সিদ্দিক, আমার আব্বা জানকে রশি বেঁধে নিয়ে আসছি, আমার আব্বা ভুল করে ফেলছে, আপনি তো সিদ্দিক আকবর, আল্লাহর নবীর দরগাহে নিয়ে আমার আব্বা জানের জন্য একটা ব্যবস্থা করে দেন। আবু বকর বললেন, না হে খানসামা, তোমার আব্বা জানের অপরাধ নিয়ে আমি রাসূলের দরবারে সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি চলে যাও। হযরতে খানসামা রশি টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে আসে। হযরত ওমরের দরজায় নিয়ে আসার পরে বলতেছে সালাম দিয়ে, কে? বলে, আমি সালাবার মেয়ে খানসামা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার দরজাতে আসছি, আমার আব্বাজান ভুল করে ফেলছে, এখন আপনি আল্লাহর নবীর দরগাহে নিয়ে আমার আব্বাজানের জন্য একটা ফয়সালা নিয়ে আসেন। হযরত ওমর বললেন, না না খানসামা, তুমি তোমার বাপকে নিয়ে চলে যাও, আমার দ্বারা এই সম্ভব হবে না, তোমার আব্বা বড় নাফরমানি করে ফেলছে, আমানতের খেয়ানত করে ফেলছে, আমার দ্বারা সম্ভব না। হযরতে সালামাকে তার মেয়ে নিয়ে চলে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দরজা। বলল, হযরতে আলী, আমি খানসামা সালাবার মেয়ে আপনার দরজায় আসছি, আমার আব্বা ভুল করে ফেলছে গো, আপনি নবীর দরজায় নিয়ে আমার আব্বা জানকে মাফ করাইয়া দেন। হযরত আলী বললেন, না রে খানসামা, আমার পক্ষে সম্ভব না, তুমি অন্য কোথাও চলে যাও। হযরতে খানসামা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আবু বকরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, হযরত ওমরের দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, আলীর দরজায় গেলাম, তিনিও জায়গা দিলেন না, আপনাকে নিয়ে চলি আল্লাহর হাবিবের বরগাহে। রশি টানতে টানতে আল্লাহর হাবিবের বরগাহে নিয়ে গেলেন। কে? সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানসামা, আপনার সাহাবী সালাবার মেয়ে, আপনার আসামি সালাবাকে রশি বেঁধে ধরে নিয়ে আসছি। হুজুর, আমি আমার আব্বাজানকে নিয়ে আসছি, রশি বেঁধে আসামি ধরে নিয়ে আসছি, আপনি কিছু করেন, না হলে আপনার সালাবা ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই সাহাবী রাসূল খানসামা রাদিয়াল্লাহু আনহা
দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খান সামারি, তুমি তোমার আব্বাজানকে নিয়ে যাও, আল্লাহর ওহী না আসা পর্যন্ত আমি রাসূল সিদ্ধান্ত দিতে পারি না। সালাবা ডাক দিয়ে বলল, মা খান সামারি, আমার রশি ছেড়ে দাও, আমি পাহাড়ে চলে যাব, আজ কোনদিন ফিরে আসবো না যদি আল্লাহ আমারে মাফ না করে। রাসূলের সাহাবী রওনা হয়ে গেলেন, যেতে যেতে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে রব, আমি আবু বকরের দরজায় গেছি, তিনি তাড়িয়ে দিয়েছেন। আমি ওমরের দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি হযরত আলীর দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি তোমার মেহবুবের দরজায় গেছি, তিনি আমাকে নিরাশ করেছেন। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজা থেকে যদি আমাকে নিরাশ করে দাও, তোমার খানসামা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, আমি সালাবা কোনদিন মদিনায় ফিরে যাব না যদি তুমি ক্ষমা না করো। আল্লাহ, এইভাবে বিনয় বিনয় করে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবের বারগাহে। জিবরাইল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মালিক কি আপনি না আল্লাহ? বলে, হে জিবরাইল, সৃষ্টির মালিক আমার রব, আমার আল্লাহ। হাবিব, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান। বন্ধু আল্লাহর হাবিব, আপনি সাহাবী সালাবাকে সংবাদ দিয়ে দেন, আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাইয়্যিদিনা। হযরত সালাবার ব্যাপারে নবীজি ডাক দিলেন, সাহাবীরা, সালাবার আল্লাহ মাফ করে দিয়েছে। তোমরা কে কে আমার সালাবাকে পাহাড় থেকে আনতে যাবা বলো। হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে সালমান ফারসি, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজন মহান সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওমর, তোমরা দুজনে বসো। সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা দুইজনে চলে যাও, আমার সাহাবাকে পাহাড় থেকে খুঁজে তালাশ করে নিয়ে আসো। নবীর মহান দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের গহ্বরে যায়, দেখলেন একটা কোনায় সাহাবা সিজদা করে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সাহাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সাহাবা ধ্বংস হয়ে যাবে, ক্ষমা যদি না করো। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা দান আট্টুসি হুজুর শেষ রাত্রিবেলা তাহাজ্জুদের সময় একটা শের গাইতেন।
আপনাদেরকে একটু শোনাই, শুধু মাঝে মধ্যে হয়তো অনেকে বিরূপ মন্তব্য করতে পারেন। একটা সুন্দর শের আপনাদেরকে শোনাবো। হুজুর কেবলা এইভাবে গাইতেন, গুনাহগারো বলে মাওলা, অপরাধী বলে মাওলা, দূরে ফেলে দিও না, গুনাহগারো বলে মাওলা। ঠিক তাহাজ্জুদের সময় শেষ রাত 3টে, 3:30টার ভিতরে এই শেরটা টানতেন, অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে না উম্মেদ কইরো না, মাগফিরাতের দ্বার হইতে না উম্মেদ কইরো না। আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশি আমি কি গুনাহ, না জানি কই রাশি আমি কি গুনাহ। এভাবে কাঁদতেন তিনি, মুরিদরাও কাঁদতেন। প্রিয় উপস্থিতি, সানামা পাহাড়ের গুহার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। সালমান ফার্সি গেলেন আর সাথে হযরত আলী গেলেন। দুইজন যে সালাবাকে বলতেছে, সালাবারে মাথা উঠাও, সুসংবাদ নিয়ে আমরা আসছি। বলে বলো কি সুসংবাদ? বলে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যদি এত পরিমাণে হয়, তুমি 7 আসমান ভরে ফেলে দিয়েছো, গুনাহ যদি এত পরিমাণে হয়, পৃথিবীর সব নদী, সাগর, মহাসাগর পর্যন্ত ভরে ফেলছো, গুনাহ যদি এত পরিমাণে হয়, 7টা জমিন তুমি ভরে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমি নিরাশ করব না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ,
তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শর্ত হলো তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহর একটা নাম আছে আত-তাওয়াব, আত-তাওয়াব, তওবা কবুল করনে ওয়ালা। যদি এই নাম আল্লাহর না থাকতো রে, তাহলে আমাদের কারো তওবা কবুল হতো না, আমরা সবাই ধ্বংস হয়ে যাইতাম। এজন্য ফিরে আসেন, ইরজিই, ফিরে আসেন, আপনারা তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে, তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে। আল্লামা ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি, যিনি হুজুর গাউসুল বাকের ছাত্র ছিলেন, ইমাম জৌজির ছাত্র ছিলেন, ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি একটা কিতাব লিখেছেন, কিতাবুত তাওয়াবিন। এই কিতাবুত তাওয়াবিনের ভিতরে তিনি লিখেছেন, আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা গুনাহ করে ফেলছে, পরে তওবা করলো, আল্লাহ রাসূল বলেন মাফ। ইয়া নবী আল্লাহ, আবার গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ বলেন মাফ। নবীজি বলেন মাফ। ইয়া রাসূলুল্লাহ, আবারও গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ রাসূল বলেন তারপরও মাফ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আমরা অনেক বড় সুসংবাদ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত, প্রত্যেকদিন তুমি 70 বার তওবা করো, কারণ মরণের সময় তোমার তওবা করার সুযোগ নাও হতে পারে। কথা বুঝতেছেন আপনারা? তওবা একসাথে বলেন কি? তওবা। ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। সুযোগ এখনো আছে, আল্লাহ সুযোগ রেখে দিয়েছে, ফিরে আসেন। বাবাজি আমার, আপনি যত বড় শক্তিমান হন না কেন, মরণ আপনার পিছু ছাড়বে না। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা ছিলেন, তারা মারা গেলেন। তারা মারা গেলেন, তাদের কবরে মাত্র 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হলো। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক যাদের ছিল, তারা কবরে চলে গেলেন, মাত্র 3.5 হাত জমিন কবর তাদের জন্য বরাদ্দ হলো। আপনি পৃথিবীর মালিক যদি হন, 3.5 হাত কবর আপনার জন্য বরাদ্দ। আপনি যদি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হন, পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানায় আসে, পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আরো জহরতপুরি হীরা মণিমুক্ত যদি আপনার অধীনে চলে আসে, মাত্র 3 টুকরা কাফনের কাপড় আপনার জন্য বরাদ্দ। এর বেশি 1 ইঞ্চিও বেশি পাবেন না। মাত্র 3 টুকরা বরাদ্দ, 3 টুকরা বরাদ্দ কাপড়, মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ। আমার এই 2টা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আজকে তওবা হবে। আল্লাহ, জীবনে কারো অর্থ মেরে খাবো না, জীবনে কারো হক মেরে খাবো না। আল্লাহ, জীবনে কারো রক্ত চুষবো না। আল্লাহ, জীবনে কারো অধিকার ক্ষুণ্ণ করবো না। জীবনে ভাইয়ের সম্পদ মারবো না। জীবনে বোনের হক নষ্ট করবো না। জীবনে কখনো মা বাবার হক নষ্ট করবো না। শুধু 2টা কথা বাড়ি নিয়ে যান। 1 নম্বর, আপনি অনেক অর্থের, যত অর্থের মালিক হন, পৃথিবীর মালিক হলো আপনার জন্য মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, 3.5 হাত জমিন আপনার জন্য বরাদ্দ। এর বেশি কিছুই আপনি পাবেন না। সাহাবী 2 জন সাহাবাকে নিয়ে আসলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সমস্ত সাহাবী মসজিদ ভরা, একেবারে জায়গা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ার পরে নবীজি সূরা তাকাসুর শুরু করলেন। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। ঠিক তখনই হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছিলেন। থরথর করে কেঁপে
দিয়ে উঠলেন শুধু চিৎকার দিয়ে হযরত সালাবা মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। পরে আর দেরি হলো না, আমার আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতে আল্লাহর ভয়ে, আল্লাহাকুমুত তাকাসুর অর্থ বলে দিয়ে যায় মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। মানুষ দুনিয়ার পিছে দৌড়ে আমি আল্লাহকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এরপরে আর কোনো সুযোগ নাই। সালাবা ঘুমিয়ে গেলেন। মসজিদের মধ্যে সালাবা ইন্তেকাল করলেন। একসাথে চিৎকার করে জোরে বলেন না মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালামা আচ্ছা, আমার তো সময় শেষ, টাইম দেওয়া যাবে না। আচ্ছা, বিশাল আসলে আপনি একটু আমার সময় তো না না খাইবেন খাইবেন না, বড়রা দেখে আমি কোনো আছি আসছে আসছে স্লোগান স্লোগান একদম স্লোগান চালককে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এমপি সাহেবের আগমন, এমপি মসজিদে নববীর ভিতরে সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর হাবিব সালাবা রাদিয়াল্লাহু আনহু লাশ সরিয়ে তার গোসল করানোর ব্যবস্থা করতে বললেন। সাহাবীরা হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দেওয়াইলেন, কাফনের কাপড় পরাইয়া আবার মসজিদের ভিতরে এনে রাখলেন। খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালাবা রাদিয়াল্লাহু আনহুর একটাই মাত্র কন্যা সন্তান হযরতে খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড়ায় আসলেন। বাবা লাশের পাশে বসে বসে কাঁদতেছিলেন। আব্বাজান, আপনি ছাড়া তো আর আমার কেউ নাই, আমার মাও নাই, আমার পরিবারের আর ভাই বোন কেউ নাই, আমি একাই। আব্বা গো, আপনিও চলে গেলেন আল্লাহর ডাকে, আমি এখন কি করব, আমার উপায় কি হবে? ঠিক তখনই রাহমাতুল
এসে বলেন খানসামা রে তুমি কাঁদো কেন? খানসামা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আল্লাহর ভয়ে মসজিদে নববীতে আপনার তেলাওয়াত শুনে আখিরাতের কথা স্মরণে ছটফট করে তিনি মারা গেছেন। আমার আব্বা একটা ভুল করেছিলেন, আমার রব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, আমার পরিবারের আর কেউ নাই, আমার আব্বা জানি ছিল। ওগো ইয়া নবী আল্লাহ, আমার আব্বা জান চলে গেল, আমার এখন উপায় কি হবে, আমি কি করব? আল্লাহর নবী বললেন খানসামা রে তোমার বাবা যদি রাহমাতুল লিল আলামিন হয় তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। তোমার বাবা যদি রাহমাতের নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে বলো কেমন হবে? তোমার বাবা যদি নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে খানসামা বলো তোমার কেমন হবে? খানসামা হেসে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বুলন্দ নসিব খানসামার জন্য আর কিছু হতে পারে না। তুমি মোদের আশার আলো, ঠিক কি না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী বলেন আমার সাহাবার জানাজা নিয়ে যাও। সাহাবী রাসূলগণ হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলেন। হুজুর আসতেছেন না? হ্যাঁ, আপনি আলোচনা করেন। করে দি ভাই, আপনি আলোচনা করেন। আপনার আলোচনা শুনতে আসুন। সাহাবা দেখে যাই, আল্লাহ হাবিব ওইভাবে দেখে দেখে যাচ্ছেন। সাহাবীরা বললেন হুজুর এরকম কখন আপনি হাঁটেন না, আজকে কেন এরকম হাঁটেন? বলে সাহাবীরা রে আমার সাহাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। আমার সাহাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা পাঠিয়েছে, সাহাবীরা পা রাখার মতো কোনো জায়গা আমি পাচ্ছি না। সেই কারণে আমি ধীরে ধীরে বুঝে বুঝে পা রাখতেছি যাতে ফেরেশতাদের পায়ের উপরে পা পড়ে না যায়। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আশিকে রাসূল, গোলামে রাসূল, নবীর গোলাম যারা, আশিকে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের জানাজায় অসংখ্য ফেরেশতারা হাজির হয়। কথা বলে গেল ঠিক কি না? তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আসি না নাই? হ্যাঁ, হাত উঁচু করে বলেন আসি না নাই? সুন্নি মুসলমান হয়ে বাঁচতে চাই কি চাই না? সুন্নিয়ত আমাদের ঈমান, সুন্নিয়ত আমাদের কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রাসূল আমাদের কি? আমাদের জীবন যাবে ঈমান যাবে, জীবন যাবে ঈমান যাবে। আসসালাম আল বেদা। সম্মানিত বিশ্বাস হুজুর কেবলা তিনি আসছেন, তিনি আল্লাহর একজন মকবুল ওলির আওলাদ। ওনাকে বসিয়ে কথা বলাটা আদবের খেলাফ, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্ত ওলিরা আমাদের মাথার তাজ, কথা ঠিক কিনা? সমস্ত ওলিরা আমাদের কি মাথার তাজ। আজকে প্রধান অতিথি যিনি তিনি বক্তব্য দিবেন
তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ। খুব শিক্ষানর্গে আমি আসার পর ওনার খুব প্রশংসা শুনেছি, ভালো লাগছে। আর সাধারণত কুমিল্লার মানুষ তো এমনিতেই শিক্ষানুরাগী, সারা বাংলাদেশ থেকে কুমিল্লা ভিন্ন। কুমিল্লায় ওয়াজ করেও মজা, ওয়াজ শোনায়ও মজা। সারা বাংলাদেশে অন্য জায়গায় এরকম ওয়াজ করলে অনেকে বুঝে না, বুঝতে চায় না। কুমিল্লার মানুষ শিক্ষিত বেশি বিদায় তারা এগুলি পছন্দ করে, মারহাবা করে। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।